গুড মর্নিং, সবাইকে স্বাগতম জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি। এখন পুলিশ বাজারে আছি, আর এখন আমি যাচ্ছি এমটিডিসির অফিসে, মেঘালয় ট্যুরিজম বোর্ডের অফিসে। আজকে চেরাপুঞ্জি ট্যুর আছে, আর সেরকম হলে আজকে শিলংয়ে থেকে যাব, আর না হয় আজকে গুয়াহাটির দিকে রওনা দিব। দেখি কি করা যায়। হোটেল থেকে চেক আউট করেছি। আজকে আগে ট্যুরটা দেই, তারপর দেখি কি করব, ডিসিশন নিব। এখন পুলিশ বাজারে যাচ্ছি, আর সকালের ব্রেকফাস্টটা করে তারপর এমটিডিসির অফিসে যাই। তো পুলিশ বাজারে এখন সকালে নাস্তাটা করতেছি, পরোটা আর সবজি। এখানে তৈরি হচ্ছে আমাদের সকালের নাস্তা। তো পুলিশ বাজার থেকে এখন যাচ্ছি মেঘালয় ট্যুরিজম বোর্ডের অফিসে। আজকে চেরাপুঞ্জির ট্যুর আছে, আর সকাল 8টার সময় শুরু হবে আমাদের ট্যুর। সকাল সকাল রাস্তা পরিষ্কার হচ্ছে, আর রাস্তা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমাদের বাস এখন রেডি হয়ে গেছে ট্যুরের জন্য। এখন বাসে উঠছি। এখন বাজে 8:30টার মতো, গাড়ি ছাড়বে এখন। আর আমরা পৌঁছাবো যে কখন, চেরাপুঞ্জিতে। এখানে গিয়ে তারপর বলতেছি আপনাদেরকে। এখন আমরা এই যে আমার পিছনে যেই বাসটা, এই বাসে আমরা যাবো হচ্ছে চেরাপুঞ্জি আজকে। কালকে এই বাসেই আমরা গিয়েছিলাম ডাউকি। তো আমরা এখন আমাদের ফার্স্ট পয়েন্টে এসেছি। এখান থেকে একটা ব্রিজ আছে, ব্রিজ থেকে অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। তো এখানে 20 মিনিট টাইম দিয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি ব্রিজটা কেমন। তো আমরা আজকে আমাদের 2 নম্বর স্টপেজে চলে এসেছি। এখন আমরা রামকৃষ্ণ মিশন নামে একটা জায়গা আছে, আর তার পাশে মিউজিয়াম, সেই মিউজিয়ামে ভিজিট করতে যাচ্ছি। ভিতরে ফটোগ্রাফি নট এলাও, কিন্তু বাহিরের সাইডে করতে পারবো। তো আমরা এখন ওয়াটারফল দেখতে আসছি, সামনেই ওয়াটারফল, কিন্তু মেঘের কারণে দেখা যাবে কিনা এটা সন্দেহ। আর যদি দেখা না যায় তাহলে 50 টাকা পুরা লস, যদি দেখা না যায়। তো আমাদের ব্যাড লাগ, এখান থেকে ওয়াটারফল দেখা যাচ্ছে না, শুধু সাউন্ডটা শোনা যাচ্ছে। আর শুধু মেঘ আর মেঘ। এই যে দেখেন নিচে মেঘ আর মেঘ, এখান থেকে সাউন্ড শোনা যাচ্ছে, কিন্তু নিচে শুধু মেঘ আর মেঘ। ভাই জীবনের প্রথম এরকম ফিলিংস, কখনো আগে হয়নি। মেঘ এত কাছ থেকে কখনো দেখিনি। মেঘালয় অনেক সুন্দর, অনেক। পিছনে মেঘ, চার চার সাইডে মেঘ আর মেঘ, আর যা ভালো লাগতেছে। আপনারাও আসেন, অনেক মজা পাবেন। মেঘালয় অনেক সুন্দর, আর কক্সবাজারের টাকা দিয়ে আপনারা মেঘালয় ঘুরতে পারবেন। পিছনে কুয়াশা, ও সরি কুয়াশা তো না, পিছনে মেঘ, মেঘ আর মেঘ, শুধু মেঘালয় শুধু মেঘ আর মেঘ।
সুন্দর জায়গা, এখান থেকে তো যেতে ইচ্ছেই করতেছে না। ওয়াটারফলটা দেখা যাচ্ছে না, তবুও অনেক সুন্দর লাগতেছে, কারণ মেঘ আর মেঘ, চারিদিকে শুধু মেঘ আর মেঘ, মনে হচ্ছে যে মেঘের রাজ্যে হারিয়ে গেছি। আর পরিবেশটা যা সুন্দর, কোনো ভিড়ভাড় নেই, যার কারণে ঘুরেও শান্তি পাওয়া যাচ্ছে। খুবই সুন্দর একটা জায়গা, আপনারা আসেন, খুব মজা পাবেন এখানে এসে। এটা হচ্ছে মেঘালয় ট্যুরিজমের বাসে করে আসছি আমি। খুব কম টাকাতেই আর কি ট্রাভেল করা যায় এই মেঘালয় ট্যুরের বাসের সঙ্গে। পিছনে আমার মেঘ আর মেঘ। এজন্য প্যাকেজ ট্যুর ভালো লাগে না, সময় খুবই অল্প পরিমাণ দিয়েছিল, যা ঘুরে শেষ করতে পারিনি। ওয়াটারফলটা দেখা যাচ্ছে না যদিও, কিন্তু তবুও সুন্দর লাগতেছে জায়গাটা, মেঘ আর মেঘ, চারিদিকে শুধু মেঘ আর মেঘ। তো এখন আমাদের গাড়িতে যেতে হবে, আর কিছু করার নেই। ওয়াটারফলটা তো দেখা গেল না, কিন্তু মেঘের জন্য যা সুন্দর লাগলো দৃশ্যটা, এরকম অভিজ্ঞতা কখনো হয়নি, এটা ফার্স্ট অভিজ্ঞতা। তো আমরা এখন যাব মাউস মাই কেভ, কেভের ভিতরে যাব। আর এখানে ব্রেক দিয়েছে 15 মিনিট, 15 মিনিটের মধ্যে দেখে চলে আসতে হবে। কেভের এন্ট্রি ফিজ যে কত দেখতে হবে গিয়ে। তো আমরা এখন কেভের ভিতরে যাচ্ছি, কেভের এন্ট্রি ফিস 30 টাকা। এখন উপরে উঠতে হবে। অনেক উপরে, হাইটে অনেক। তো এখন আমরা উপরে উঠতেছি, তারপর কেভে যাব। কেভের ভিতরে প্রবেশ করেছি। ভিতরটা অনেক ঠান্ডা আর অনেক পিচ্ছিল, সাবধানে দেখে শুনে চলতে হবে। এখন আমরা আছি কেভের ভিতরে। ও ওয়াও, কেভের ভিতরে প্রবেশ করার জন্য অনেক পাতলা একটা রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে আসতে হয়েছে। আর ভিতরটা অনেক ঠান্ডা আর ভুতুরে পরিবেশ। ও কেভের ভিতরে অনেক পানি আর লাইট দেওয়া আছে আলোর জন্য, উপর থেকে পানি পড়তেছে। খুবই সরু একটা রাস্তা ধরে আসতে হয়, আর নিচে একদম হেলে হেলে আসতে হয়। ও ওয়াও, অনেক সুন্দর ভিতরটা। তো কেভের ভিতরটা একদম, উপরটা অনেক সুন্দর। আর কথা বললে এখানে কথাটা ইকো হয়, শোনা যাচ্ছে নিজের কথা নিজেকে। আর অনেক নিচু আর অনেক অনেক পিচ্ছিল। খুব সুন্দর একটা জায়গা। আমার হচ্ছে বেস্ট জায়গা, এই মেঘালয়ের মধ্যে বেস্টের মধ্যে একটা আছে, হচ্ছে এটা। ও এখানে কেউ নাই, পুরো ফাঁকা, আর আমি একাই। অনেক ভালো লাগতেছে। ও জীবনে প্রথম কোনো কেভে ঢুকলাম। উপর থেকে কেভের মধ্যে আলো পড়তেছে, একদম পুরো আলোকিত এই জায়গাটা। আপনাদেরকে দেখাচ্ছি উপরে কিভাবে আলো আসতেছে। উপর থেকে একদম আলো আসছে। আমাদের কেভ ভ্রমণ এ পর্যন্তই। আর এখন যাইতে হবে বাসে, কারণ একটা সময় লিমিট দিয়েছে, আর সেই সময়ের মধ্যে না গেলে তো আবার আমার জন্য মানুষ দাঁড়ায় থাকবে, জিনিসটা ভালো দেখায় না। তাই এখন আমরা বাসের দিকে যাব। তো আমাদের কেভ ঘোরা শেষ, আর এখন বাসে যাব। বাসে করে এখন নেক্সট ডেস্টিনেশনে যাব। আর একটু পর হলেই তো লাঞ্চের টাইম দিয়ে দিবে।
তো আমরা এখন সেভেন সিস্টার ওয়াটারফল দেখার জন্য আসছি, আর এখানে টাইম দিয়েছে 10 মিনিট। এরকম টাইম লিমিট দিলে কি আর ঘুরে শান্তি পাওয়া যায়? তো আমাদের ভাগ্য ভালো যে এখন দেখা যাচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলস। খুব ভালো দেখা যাচ্ছে না, তবু দেখা যাচ্ছে যেটুকু আপনাদেরকে দেখাচ্ছি। সেভেন সিস্টার ওয়াটারফলস, চারিদিকে শুধু মেঘ আর মেঘ। তো আমার পিছনে হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলস। আকাশ যদি ক্লিয়ার হতো তাহলে এখান থেকেই দেখা যেত। তো আকাশ যেহেতু অতটা ক্লিয়ার না, খালি চোখে দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় অতটা ভালো আসতেছে না। আর অনেক সুন্দর একটা জায়গা, আর এখানে মানুষজন দোলনায় দুলতেছে, অনেক ভালো লাগছে অনেক। সেভেন সিস্টার ওয়াটারফলস দেখা শেষ হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ওই সাইডে আরেকটা পানির ঝর্ণা আছে, ওটা দেখতে যাব। এই যে পিছনে হচ্ছে পানির ঝর্ণা। তো আমাদের টাইম শেষ হয়ে গেছে, এই জন্য গ্রুপে ঘুরতে ইচ্ছা করে না, যে অল্প একটু টাইম দেয়, জিনিসপত্র দেখার আগেই টাইম শেষ হয়ে যায়। তো এখন আমাদেরকে গাড়িতে ব্যাক করতে হবে, কিছু করার নেই। তো এখন আমরা যাব বাংলাদেশ ভিউ পয়েন্টে। ভারত থেকে আমরা বাংলাদেশ দেখব। এখান থেকে সিলেটের দৃশ্য দেখা যায়, যদি মেঘ না থাকে তাহলে ক্লিয়ার দেখা যায় সিলেট। আর এখানকার এন্ট্রি টিকিট হচ্ছে 20 রুপি। তো এখন আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশ ভিউ পয়েন্টে। পিছনে আমার যা দেখা যাচ্ছে তা হচ্ছে বাংলাদেশ। পিছনে একদম যে প্লেন এরিয়া দেখা যাচ্ছে ওটা আমাদের বাংলাদেশ। আর এখন আমি তো ভারতে আছি, ভারত থেকে নিজের দেশকে দেখছি, খুব ভালো লাগছে। বাংলাদেশ ভিউ পয়েন্ট অসাধারণ একটা জায়গা। আর পিছনে একটা পাথর আছে, পাথরটা অনেক বড়, সিঙ্গেল পাথর। এই যে দেখা যাচ্ছে কি পিছনে পাথর, একদম সিঙ্গেল পাথর, অনেক বড় একটা পাথর। নিচে একটা ঝর্ণা বইছে, সেই ঝর্ণাটা দেখতে যাবো এখন। অনেক সুন্দর ঝর্ণাটা। তো ওয়াটারফল থেকে পানি বইছে, আর পানির শব্দটা যা ভালো লাগতেছে, দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ। মুসুলধারে পানি পড়ছে আর পড়ছে। আর এখান থেকে বাংলাদেশ ভিউ দেখা যায়, পিছনে বাংলাদেশ, পিছনে পাহাড়ের ওই পিছনে আমাদের বাংলাদেশ। এখানে প্লেন এরিয়া যে পিছনে আমার, সেটা হচ্ছে বাংলাদেশ। আর আমরা এখন বাংলাদেশ ভারতের বর্ডারের কাছেই দাঁড়ায় আছি। তো আমরা এখন থাঙ্গারাম ন্যাশনাল পার্কে যাব, আর যার এন্ট্রি টিকিট 20 টাকা। আর এখান থেকেও বাংলাদেশ ভিউ দেখা যায়। আর এখানে আমাদেরকে 15 মিনিট টাইম দিয়েছে। এখন 15 মিনিটের মধ্যে কী ঘুরবো আর কী আসবে এটাই তো বুঝতে পারতেছি না। তো পার্কে এন্ট্রি হয়ে গেছে। পার্কটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেক সুন্দর। মেঘালয়ের একটা জিনিস ভালো লাগছে যে পরিষ্কার পরিচ্ছন্ন অনেক বেশি এখানে মেঘালয়ে। আপনাদেরকে দেখাচ্ছি পার্কটার ভিউ কেমন। মেঘালয়ে আসছি আর বৃষ্টি হবে না, এটা কি হয়? এইমাত্র বৃষ্টি শুরু হলো, এখনই রোদ ছিল আর বৃষ্টি এখনই শুরু হয়ে গেল।
আর পার্কটা অনেক সুন্দর, আমার কাছে গ্রিনেজ ভিলেজের থেকেও এই পার্কটা বেশি ভালো লাগলো। আর 15 মিনিট টাইম দিয়েছে, কি করব এখন, ঘুরতেই পারতেছি না ভালো মতো, কিছু করার নেই এখন। তো আমরা আমাদের শেষ গন্তব্যে পৌঁছাইছি, ইকো পার্ক। এখানে আমাদেরকে সময় দিয়েছে 1 ঘন্টা, 1 ঘন্টা ঘুরে তারপর আমরা শিলংয়ের দিকে ব্যাক হব। আর আমি এখন একটু সামনে হাঁটতেছি রাস্তা দিয়ে, রাস্তাটা অনেক ভালো লাগতেছে, কেউ নাই, একদম পুরো ফাঁকা পরিবেশ। এরকম ফাঁকা পরিবেশে খুঁজতেছিলাম, কিন্তু কি করার, গ্রুপ ট্যুর দিচ্ছি যেহেতু, সেহেতু আর তো যেখানে সেখানে দাঁড়াইতে পারবো না। আর ইকো পার্কটা দেখে ওখানে একটা হিডেন ওয়াটারফল আছে, ওটাও দেখব, দেখার পর আমরা শিলংয়ের দিকে রওনা। তো এখন দুপুরের খাবার খেতে যাচ্ছি, জানি না কেমন হবে খাবার, এখানকার খাবার খুব একটা ভালো লাগে না আমার, বাংলাদেশি খাবারই আমার কাছে বেস্ট লাগে। তো আমি লাঞ্চে খাচ্ছি এগ থালি, তো আপনাদেরকে দেখাচ্ছি কীরকম আমার এগ থালিটা। তো আজকে ট্যুরের লাস্ট স্টপ হচ্ছে ইকো পার্ক, আর ইকো পার্কে এখন যাচ্ছি। ইকো পার্কের টিকিট 20 টাকা, আর আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি ইকো পার্কটা কেমন। দেখি টিকিট এখানে পাওয়া যাচ্ছে। তো এন্ট্রি করলাম আমরা ইকো পার্কে, আর বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি। এখন বৃষ্টির মধ্যেই আর কি ইকো পার্কটা দেখাবো আপনাদেরকে। আমার পিছনে হচ্ছে ইকো পার্ক। ইকো পার্কের থেকে আমার ওই পার্কটাই বেশি ভালো লাগলো। তো যাই দেখি কি হয় ইকো পার্কে, কি কি আছে। এখানে তো সেরকম কিছুই দেখতেছি না, ওই পার্কটাই আমার কাছে বেস্ট লেগেছে। যদি ওই পার্কে আরেকটু সময় পেতাম তাহলে ভালো হতো, কিন্তু এখানেই 1 ঘন্টা টাইম দিয়েছি। আর এখান থেকে একটা ওয়াটারফলস দেখা যায়, হিডেন ওয়াটারফলস সম্ভবত ওটা, তো আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে একটু পর পর করেই বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি অতটা জোরে না, আস্তে আস্তেই বৃষ্টিটা হচ্ছে। তো ইকো পার্কটা অনেক সুন্দর, এর পিছনে হচ্ছে একটা ফাউন্টেন। আর এখানে অনেকগুলো ফুল গাছও আছে, এই যে ফুল। আর ইকো পার্কের ভিউটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে নেক্সট লেভেল ভিউ এটা একটা। ইকো পার্কটা অনেক সুন্দর আছে, যা ভাবছিলাম যে অতটা সুন্দর হবে না, কিন্তু ভিতরে ঢোকার পর বুঝতে পারলাম যে ইকো পার্কটা অনেক সুন্দর। আর এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে, এখান থেকে ভিউ পয়েন্ট থেকে ঝর্ণাও দেখা যায়। দেখি এখন আমরা দেখতে পারি কিনা ঝর্ণাটা। তো এই যে আমার পিছনে হচ্ছে ইকো পার্কের ঝর্ণা, এই যে নিচে বইতেছে ঝর্ণা। আর এখন বৃষ্টি জোরে জোরে আসতেছে, কিন্তু দেখি এখানে লুকানোর তো জায়গাও পাচ্ছি না সেরকমভাবে। বৃষ্টি কম, কিন্তু বাতাসের কারণে বৃষ্টিটা মনে হচ্ছে অনেক জোরে পড়তেছে। মেঘালয় শুধু ঝর্ণা আর ঝর্ণা, ঝর্ণা আর ঝর্ণা, ঝর্ণা আর ঝর্ণা। অনেক সুন্দর একটা ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে পাহাড়ের। মেঘালয় অনেক সুন্দর, অনেক, যারা আসছে শুধু তারাই বুঝতে পারবে যে এটা কত সুন্দর একটা জায়গা। তো ইকো পার্ক থেকে এখন চলে যাওয়ার সময় হয়ে গেছে, কারণ অনেকটা সময় ধরে আছি ইকো পার্কে, আর আমাদের গাড়ির সময় মনে হয় হয়ে গেছে। তো এখন আমরা যাই, ইকো পার্ক থেকে বের হয়ে গাড়ির দিকে রওনা হই, কারণ আমাদের সময় শেষের পথে। আর একটু আগে বৃষ্টি হচ্ছিল, আর এখন রোদ উঠেছে। এতক্ষণ ঠান্ডা লাগতেছিল, এখন একটু ওয়েদারটা ঠিক হয়েছে, এখন আর অতটা ঠান্ডা লাগছে না। আমাদের গাড়ির সময় হয়ে গেছে, চলে যাই তাড়াতাড়ি। আমার জন্য হয়তো ওয়েট করতেছে ওনারা, তাহলে তাড়াতাড়ি যেতে হবে।
আমি চলে আসলাম পুলিশ বাজারে। ট্যুরিজমের বাস আসার কথা ছিল 6টার সময়, আর এখন বাজে রাত 9:30। 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো লেট হয়েছে, কারণ প্রচুর জ্যাম ছিল, জ্যামের কারণে আসতে পারিনি। আর এখন দেখি গুয়াহাটির গাড়ি পাওয়া যায় কি না। তো আজকের ভিডিও এ পর্যন্তই, কালকে দেখা হচ্ছে একদম গুয়াহাটিতে। বাই বাই।